চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষা। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মক্কা মুকাররমা কাবা ঘরের থেকে উত্তর কিলোমিটার দূরে জাররান নামক অঞ্চলে। এখানে অবস্থিত বীরে তোয়া কূপ। আর আমরা বর্তমানে সেই স্থানে উপস্থিত হয়েছি। আর এটি হলো সেই স্থানের বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত। বর্তমানে দেখতে পাচ্ছেন জায়গাটিকে সৌদি গভর্নমেন্ট সুন্দর করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। আমরা আস্তে আস্তে এই স্থানটি আপনাদেরকে ঘুরে দেখাবো। দেয়ালে ছবির পোস্টারে দেখতে পাচ্ছেন সেই কূপের ছবি, এবং এই স্থান সম্পর্কে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এটার ইতিহাস এবং ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে যখন তিনি এই স্থানে আসেন, তখন তিনি এই স্থানে অবস্থান করেন ও এই স্থানে একটি দিন তারা এখানে অতিবাহিত করেন, এবং পরের দিন নবীজি ও তার সঙ্গের সাহাবারা একসাথে এই কূপের পানি দ্বারা পবিত্র হওয়ার জন্য গোসল করেন। বলে রাখা ভালো, শুধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কূপের পানি ব্যবহার করেছেন তা নয়, বহু নবী রাসূলগণ এই কূপের পানি তারা ব্যবহার করেছেন। সেমনি বর্ণনা এই সম্পর্কে পাওয়া যায়, যা সম্পর্কে পাওয়া যায় হাদিসের বর্ণনায়। তো এই ঘটনাবহুল স্থানকে ঘিরে শাফি মাযহাবের লোকেরা বিশ্বাস করে থাকে, সেই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাবহুল স্থানটিতে আসে, এবং তারা হজ ও উমরার সময় বিশেষ করে মক্কায় প্রবেশ করার পূর্বে তারা এইখানকার পানি দ্বারা গোসল করে পবিত্র হওয়ার নিয়ত করেন, কারণ তারা এই কাজটিকে মুস্তাহাব হিসেবে মনে করে তাদের মাযহাবের নিয়ম অনুযায়ী। তো সৌদি গভর্নমেন্ট বর্তমানে স্থানটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, যার কারণে এখন বর্তমানে গেটটি বন্ধ আছে। আমরা আশা করি সৌদি গভর্নমেন্ট অতি শিগগিরই এই স্থানটা রক্ষণাবেক্ষণ শেষে দর্শনার্থীদের জন্য স্থানটি খুলে দিবেন। তো আমাদের সাথে দেখতে থাকুন এই স্থানের পুরা চারপাশের প্রকৃতি ও পরিবেশ।